হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 8। টপিক হচ্ছে গিয়ে ফরম্যাট স্ট্রিং। তো চলো আমরা শুরু করি। তো আজকে যা শিখবো আমরা, ফরম্যাট স্ট্রিং কি, প্লেস হোল্ডার্স এবং মডিফায়ার্স কি, তারপর প্র্যাকটিস এবং এক্সারসাইজ করবোই। তো ফরম্যাট স্ট্রিং কি? পাইথনে স্ট্রিং আর নাম্বার সরাসরি যোগ করা যায় না, এটা আমরা আগের ক্লাসেই দেখেছি। কারণ স্ট্রিং এবং ইন্টিজার আলাদা ডাটা টাইপ। হুম দেখো, উদাহরণ এখানে আমরা দিয়েছি, যেমন প্রাইস সমান সমান 15, মানে 50 টাকা, আর টেক্সট সমান সমান মাই নেম ইজ হাসান, আই এম, এটা একটা স্ট্রিং, তার সাথে এই যে এক্সটা মানে 50। হ্যাঁ, তো এখানে স্ট্রিং আর হচ্ছে কি ইন্টিজার, তো যোগ করলে অবশ্যই ইরোর দেবে। ইরোরটা কেমন হবে? ক্যান অনলি কনকেনেট স্ট্রিং নট ইন্টিজার টু স্ট্রিং, মানে অর্থাৎ স্ট্রিং স্ট্রিং যোগ করতে পারবো, স্ট্রিং ইন্টিজার যোগ করতে পারবো না। তো এটা আমরা দেখাইছিলাম আগের ক্লাসেও, তো আবার আমরা এটা দেখব। যেমন প্রাইস 50 টাকা, এটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপ ডাটা, আর হচ্ছে গিয়ে টেক্সট টাইপের একটা ডাটা নিলাম। হ্যাঁ, এখন যদি এখানে এই যে প্রাইসটা যোগ করে দেই, প্রাইসটা পিয়ার, হ্যাঁ, যদি প্রিন্ট করি, প্রিন্ট ফাংশনকে কল দিয়ে টেক্সটটি দেই, তো আমাদের এখানে বলতেছে দ্য প্রাইস ইজ, এখানে বলতেছে ক্যান অনলি কনকেনেট ইজ, এই যে ওই রোডটা দিয়েছে। তো আমরা স্ট্রিং এবং ইন্টিজার দুটো একসাথে যোগ করতে পারবো না, তো আমাদের কি করতে হবে? এটার একটা উপায়, তা হচ্ছে গিয়ে এপি স্ট্রিং অর্থাৎ ফরম্যাট স্ট্রিং এর মাধ্যমে এটাকে আমরা হচ্ছে করতে পারি, সহজে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে বসাতে পারি। তো কি এখানে বলছে ফরম্যাট স্ট্রিংটা কিভাবে, সমাধানটা কি হয়? পাইথনে এপি স্ট্রিং বা ফরম্যাট ব্যবহার করে সহজে স্ট্রিং এর ভিতরে নাম্বার বসানো যায়। তো কিভাবে? এই যে নাম্বার বসানোর জন্য কি করতে হবে, যে এপি স্ট্রিং এর যে এফটা এখানে সামনে দিতে হবে যে স্ট্রিং এর সামনে, আর হচ্ছে গিয়ে এই যেটা, এটা বলে প্লেস হোল্ডার, সেকেন্ড ব্র্যাকেটটার ভিতরে ওই যে ভ্যারিয়েবলটা দিতে হবে, এটাই কাজ। এটা হচ্ছে, এটা কি বলছে এখানে, প্রাইস এর ভিতরে ভ্যালু অটোমেটিক্যালি স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়, মানে এটা যদি নাম্বার থাকে, এটা অবশ্যই এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এটা চলো প্র্যাকটিস করে দেখি। তো এটাকে আমি কমেন্ট করি। হুম, এটাকে দেখো যে 50, আর এখানে আমি কি করতে পারবো না, এভাবে যোগ করতে পারবো না, কিন্তু আমি চাইলে এফ স্ট্রিং ব্যবহার করতে পারি। এফ স্ট্রিং এর সামনে এফ দেবো, আর এখানে আমার কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটা বলা হয় প্লেস হোল্ডার, এটার মধ্যে প্রাইসটাকে এখানে দেবো। এই দেখো, এখন ইরোরটা দেবে না। এই দেখো, দ্য প্রাইস ইজ 50। তো এখন এটা ঠিক আছে, তো আসলে ওখানে যে বলছে যে প্রাইসের ভিতরে ভ্যালু অটোমেটিক্যালি স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে, মানে এই যে 50টা এখানে আসার পর এটা হচ্ছে গিয়ে কি হয়েছে, স্ট্রিং এ কনভার্ট হয়েছে। আসলে কি স্ট্রিং এ কনভার্ট হয়েছে কিনা, চলো আমরা এটাকে ডাটা টাইপ হিসেবে টাইপটা সেট করে দেই। প্রিন্ট টাইপ দিলাম, টেক্সটটা, চলো দেখো, দেখো ক্লাস str মানে স্ট্রিং। হ্যাঁ, তো আমরা বুঝে গেলাম যে আমরা হচ্ছে গিয়ে এটা, এই যে এফ স্ট্রিং এর মাধ্যমে যে ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটাটা এখানে বসাবো, সেটা হচ্ছে অবশ্যই প্লেসহোল্ডারের মাধ্যমে যেটা বসাবো সেটা অবশ্যই কি হবে, কিসে কনভার্ট হবে, স্ট্রিং এ কনভার্ট হবে। এটা ছিল এফ স্ট্রিং। কি, এটা কিভাবে ব্যবহার করা হয়? তো এফ স্ট্রিং এর এই যে সেকেন্ড ব্র্যাকেটটাকে বলে প্লেসহোল্ডার বলা হয়, এটাকে আমি বারবার বলে আসলাম যে এই যে এটাকে বলতেছি সেকেন্ড, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে বলা হয় প্লেস হোল্ডার। তো এই যে প্লেস হোল্ডারে
এর ভিতরে আমরা কি কি করতে পারবো, এই ভেরিয়েবল অ্যাড করতে পারবো, যেমন ভেরিয়েবল অ্যাড করছিলাম না, এই দেখো ভেরিয়েবল অ্যাড করছে, এই প্রাইসটা এর প্যাটার্নের মধ্যে ঢুকে দিয়েছিলাম, এটা একটা ভেরিয়েবল না। তারপর কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো, হ্যাঁ। তারপর ফাংশন অ্যাড করতে পারবো, মডিফাই করতে পারবো। তো ক্যালকুলেশনটা কি হবে, চলো ক্যালকুলেশনটাও দেখো, জাস্ট এটাকে ওটা কমেন্ট করে কমেন্ট করলাম। এই দেখো এখানে আমি হচ্ছে কি কি করতে পারি, এই প্রাইসটাকে বাদ দেব, দিয়ে এখানে আমি ক্যালকুলেশন করতে পারবো, যেমন হচ্ছে গিয়ে 10 + 20, হুম, তো এটা একটা দেখো দ্য প্রাইস ইজ 30, মানে 10 আর 20 যোগ করেছে 30, হ্যাঁ। তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই দাও না, যাই দাও না কেন, এটা সেটাই করবে, যেহেতু আমরা এখানে বলছি যে এটা ক্যালকুলেশন করতে পারে। তারপরে এটা মডিফায়ার, ফাংশনটা তো ফাংশন যখন করবো তখন বুঝবো। তো মডিফায়ারটা কি, এটাও এখানে এই যে দেখাইছে একই কথা। তো মডিফায়ার এখানে দেখি, মডিফায়ার ব্যবহার করে নাম্বার ফরম্যাটকে পরিবর্তন করা যায়, এখানে এই কথা বলছি। নাম্বার যে ফর্মে ধরো এখানে আছে এই যে 50, এখানে আমরা দেবো 50 টাকা 00 পয়সা, হ্যাঁ। তখন আমাকে এটা করতে হবে, যে একটা বিষয় আছে এখানে দেখো, যে টেক্সট সমান সমান 50 টাকা দিয়েছে, প্রাইস সমান সমান দিয়েছে 50 টাকা, এবং টেক্সট সমান সমান দিয়েছে এফ এফ ফরম্যাট দিয়ে, এখানে হচ্ছে দ্য প্রাইস ইজ, প্রাইস দিয়ে আবার পিছিয়ে ক্লোন দিয়ে ডট দিয়ে 2F দিছে, হ্যাঁ। এখানে এই যে ক্লোনটাকে বলা হচ্ছে মডিফায়ার শুরু হলো, আর এই যে ডটটার মাধ্যমে দিয়ে 2F দিলাম, এখানে ডেসিমেলের পরে 2 ঘর দেখাবে, বুঝতে পারছো না, যে এখানে যে 2 এর বদলে 3 দিতাম তো 3 ঘর দেখাতো, এগুলো এগুলো হচ্ছে গিয়ে বোঝার বিষয় হচ্ছে। চলো আমরা এটাকে করে দেখি, এটাকেও কমেন্ট করে রাখি। হুম, হুম, প্রাইস ইকুয়াল টু কত, 50। এখন আমরা এই প্রাইসটা কি করব, এখানে বসাই দেবো। প্রাইসটাকে দেওয়ার পর কি বলছে, যে ক্লোন দিতে হবে, তারপর ডট দিয়ে 2F, হ্যাঁ। এটা দিলে কি হবে, এখানে এটা তো বসবেই, তার সাথে ডেসিমেল আকারে দেখাবে। তো রান করে দেখি, তো দেখো এই যে 50 টাকা 00 পয়সা, আমাদের দুইটা না, আমি 3 ঘর চাই, তখন এবার 3 দাও, দেখো 3 ঘর 3টা আসবে, দেখো এই যে 3টা আসছে, হ্যাঁ। তো এটাই হলো কথা। উম, আজকে এটাই ছিল হচ্ছে গিয়ে এপি স্ট্রিং এর বোঝানোর বিষয়। তো আমরা মডিফাই দেখলাম, যে এটা তো আগেই দেখলাম যে ম্যাথ অপারেশন ইন প্লেস হোল্ডার, ম্যাথমেটিক্স কিভাবে যোগ বিয়োগ করা যায় প্লেস হোল্ডারের মধ্যে। তারপরে দেখো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু নিচে, তারপরে এ যোগ বি যোগ করে দিল, হুম, জাস্ট এইরকম। এর মধ্যে একটা এর মধ্যে রাখছে হচ্ছে গিয়ে 10, বির মধ্যে রাখছে 20, জাস্ট টেক্সটের মাধ্যমে প্রাইস ইজ সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ প্লেস হোল্ডার, এখানে দিলাম A+B, এখানে কি দিতে হবে, এফ স্ট্রিং দিতে হবে, তারপর আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করব কাকে, এই যে টেক্সটটাকে, তো দেখো 3 দেখাবে, দেখো দ্য প্রাইস ইজ 30। তো আমরা বুঝে গেলাম যে আমাদের হচ্ছে গিয়ে এই ম্যাথ অপারেশন যে প্লেস হোল্ডারের মাধ্যমে কিভাবে করানো হয়। তো এটাই ছিল আজকের ক্লাস, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।